হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস ভেতর। আমি শিল্পা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বর্তমানে 22 পাসদের বর্তমান অবস্থা বা কোন জায়গায় কোন পরিস্থিতিতে আছে সেটা নতুন করে আর কাউকে বলে বোঝাতে হবে না আশা করি। তো এতদিন যে অজুহাতের কথা পর্ষদ সভাপতি বারবার বলে এসেছেন সেটা হলো ওবিসি মামলা। যতবার যাওয়া হয়েছে ততবার ওই একটাই অজুহাত দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন যে এখন ওবিসি মামলা না মিললে উনি কোনো নিয়োগ করতে পারবেন না। ওনার প্রচুর সদিচ্ছা আছে, কিন্তু উনি নিয়োগ করতে পারছেন না শুধুমাত্র ওবিসি মামলার জন্য। আর কোনো অজুহাত কিন্তু তার সঙ্গে যুক্ত করেননি। আগে অনেক কথা বলেছেন, কিন্তু লাস্ট যতবার যাওয়া হয়েছে ততবার শুধুমাত্র ওবিসি মামলারই উনি কথা বলেছেন। এবার সেই দিক থেকে দেখতে গেলে গতকালের একটা বিবৃতিতে আপনারা সবাই জানেন, আমি পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম, ভিডিও করিনি। তো সেখানে দেখেছেন যে মাননীয়া বলেছেন যে ওবিসির জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া বা কোনো কিছুতে কিন্তু সমস্যা হবে না, ভর্তি বা নিয়োগ প্রক্রিয়াতে সমস্যা হবে না। এবং আমরা কিছু সংবাদ মাধ্যমের পাতাতেও দেখেছি যে পার্টিকুলারলি 2022-এর কথা উল্লেখ করে ওখানে বলা হয়েছে যে 2022-এর নিয়োগ প্রক্রিয়াতে কোনো বাধা নেই ওবিসি মামলার জন্য, যেটা এতদিন আটকে এসেছেন। আশা করছি পর্ষদ সভাপতি মশাই আর কোনো অজুহাত দিতে পারবেন না। অনেকে অনেক রকম বাহানা দেখাচ্ছে যে এবার হয়তো এটা বলবে, কিন্তু এতদিন তো সেই সব কথাগুলো বলেনি। এবং সেই জন্যই যাতে তাকে চেপে ধরা যায় এবং সরকারকে চাপে রাখা যায়, দিয়ে আমাদের নোটিফিকেশান এবং পর্যাপ্ত ভ্যাকেন্সি সহ আমাদের কাছে শুধুমাত্র নোটিশটা নয়, তার সাথে সাথে ভ্যাকেন্সিটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি প্রায় 50,000-এর কাছাকাছি আমাদের পাস ক্যান্ডিডেট রয়েছে। তো সেখানে যদি পর্যাপ্ত ভ্যাকেন্সি না থাকে তাহলে সকলের চাকরি সুনিশ্চিত হবে না। তাই সকলের চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদেরই পথে নামতে হবে। গত প্রায় 3 বছর ধরে আমরা এই রাস্তাতে পড়ে আছি শুধুমাত্র নিজেদের অধিকারের লড়াইয়ের জন্য, নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। এবার অনেকেই তো বলে থাকেন যে কি হলো লড়াই করে, কি হলো বা আন্দোলন করে কি হলো। দেখুন, যারা বুঝবার তারা ঠিকই বুঝবে, আর যদি আপনি না বুঝতে চান তাহলে আমি বা অন্য কেউই আপনাকে বোঝাতে পারবে না যে আদৌ কি হয়েছে। এই কথাগুলো বা এই ভাবনাগুলো যদি সবাই নিয়ে বসে থাকেন তাহলে সত্যি কিছু হবে না। তাই বলবো যে 50,000-এর মধ্যে অন্তত 5 থেকে 10,000 রাস্তায় নামুন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে পর্ষদ সভাপতি মহাশয়ের কাছ থেকে আমাদের নোটিফিকেশানের এই উক্তিটা আমরা বের করে আনতে পারি। উনি সেই পদে যবে থেকে বসেছেন তবে থেকে বলে আসছেন যে প্রচুর সদিচ্ছা আছে, শুধুমাত্র আমি এই জন্য নিতে পারছি না, ওই বাহানার জন্য নিতে পারছি না। আশা করি এই মুহূর্তে আর উনি কোনো বাহানা দেখাতে পারবেন না। তাই সকলকে বলবো, আগামী 19শে জুন ধর্মতলা থেকে যে মহা মিছিলের আয়োজন করা হয়েছে, সকলে সেটাতে সামিল হন, সকলে পা মেলান। অনেকেই আইন অমান্যগুলোতে আসতে পারেন না, কিন্তু বাড়ির সমস্যা থাকার কারণে বা ফিরতে দেরি হবে এই কারণে, বিশেষ করে মহিলারা অনেকে আসতে পারেন না। তাদের বলবো তারা বাড়ির সমস্ত কিছু যে সমস্যাগুলো থাকে সেগুলোকে একটু উপেক্ষা করে অন্তত আপনাদের বাড়ির পরিবারের কাউকে যদি আনতে পারেন তাদেরকে সাথে নিয়ে আসুন, রাজপথে আসুন নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য। সকলের সাথে তাহলে দেখা হবে 19 তারিখ, মানে 19শে জুন 11:30টার মধ্যে সকলে চলে আসবেন ধর্মতলা ওয়াই চ্যানেল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোয় থাকবেন, সবুজে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।